সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। পাগলামি করতে আজকে যাচ্ছি বান্ধবীর বাড়ি ব্যারাকপুর। দেখো গালের মধ্যে একটা ব্রণ উঠেছে, কি ব্যথা। ছোট কালে উঠলো না, বুড়ো কালে আমার গালে এখন ব্রণ উঠছে। যাই হোক, চলো এখন যাচ্ছি ব্যারাকপুর। 11টা 5 বাজে। আর আজকে হচ্ছে কি বার গো? শুক্রবার। সঙ্গীতা আর আমি দুজনে যাচ্ছি সম্পাদের বাড়ি। সকালে ঘুম থেকে উঠে স্নান করেছি, পুজো দিয়েছি, রান্না করেছি, সব করেছি, সব কমপ্লিট হয়ে গেছে। নিচে মায়ের থেকে এসে একটা রুটি দিয়ে কলা দিয়ে খেলাম। তোমাদের দাদাভাই একটা ডাবের জল গ্লাসে করে দিল। সব খেয়ে কমপ্লিট করে এখন এই সাদা ড্রেসটা, একদম শান্তির প্রতীক সাদা রং পরে রেডি হয়ে বেরিয়েছি। তোমাদের দাদা বলছে জোর করে একটা সানগ্লাস নিয়ে যাইছো। সানগ্লাসটা পরে কেমন লাগছে গো আমাকে? কি গো, ভালো লাগছে গো? সানগ্লাস নিয়ে যাই। তো এই রোদ্দুরে পুরো পুড়ে ছাই হয়ে যাব জানি, কিন্তু তবুও যাই। যাওয়া পর্যন্ত কষ্ট, তারপর তো এসিতেই থাকবো সারাদিন। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। তিন বান্ধবীর বাড়ি খুব যাতায়াত করছি আমরা ইদানিংকালে। তো চলো, খুব মজা করব, আনন্দ করব। আর তোমাদের সঙ্গে অবশ্যই ভালো ভালো ভিডিও শেয়ার করব, ফেসবুক ইউটিউব দুটোর জন্যই। তো চলো, বলেছি আসো, চলো বেরোই। ওরে বাবারে, রান্না করছো? আলু পটলের রসা রুটি দিয়ে খাওয়ার জন্য। তোমার খাওয়া গেছে রুটি? কলা দিয়ে খাও না? কলা দিয়ে খাবে? ও ঠিক আছে, চলো আমি আসলাম। মা, তোমার ছেলে রইলো, শান্তুও চলে যাবে। আমি যদি, তুমি এমন দিনে রয়েছো, আমরা দুজনেই বেরিয়ে যাব। শান্তুও যাবে, আমিও যাব, সেটাই। আসলাম। চলো বেরোই। সানগ্লাস পরেছে। সানগ্লাসটা পরলে সত্যি খুব আরাম লাগছে চোখটা, কি আরাম লাগছে চোখটা। চলো চলো চলো। হেলমেট লাগবে? ভেতরের রাস্তা দিয়ে হেলমেট কি কাজে লাগবে? লাগবে না। ক্যামেরায় তোমাকে তুলছি। আমাকে কেউ ভক্তিই নেবে না। কেন? সে কি কথা? দেখতে ভালো না। কে বলেছে তুমি দেখতে ভালো না? হাইটে ভালো না। আর তোমার যে এত পয়সা আছে, সেটা পয়সা কি আর ক্যামেরায় উঠবে? ও বাবা, আমরা বলে দেব যে অনেক মাল আছে। যার পয়সা আছে তার সব আছে, বুঝলে? ও আচ্ছা, ছেলেদের পছন্দ দিয়ে কি লাভ, মেয়েরা পছন্দ করলেই হলো। চলো। আমাদের দুধালা কাকু। কি রে, জিমে যাচ্ছিস? আর যেতে হবে না, এই গরমে কেউ জিমে যাচ্ছে না। কি সুন্দর লাগছে লাল ফুলগুলো। কি রোদ্দুর, কি রোদ্দুর গো, প্রচুর রোদ্দুর। আমাদের মতো পাগলটাই বাড়ি থেকে বেড়ায়, তাই না বলো? তাছাড়া কি, পাগল ছাড়া কেউ বেরোয় না? এই সময় বলে কি তাছাড়া কি, পাগল ছাড়া বেরোয়? চলো পাগলামি করে আসি একটু। এই বাঁশবাগানের নিচে খুব ঠান্ডা হবে এখন, তাই না বলো? এই বাঁশবাগান, পুকুর পাড়, তার পাশে খুব ঠান্ডা হবে এখন। এই যে পুকুর পাড়। লোকে আমার এই রাস্তাটা চিনে গেল। সুমিদের বাড়িতে গেলেও এখানটা ভিডিও করি, এমনি কোথাও গেলেও এখানটা ভিডিও করি। জায়গাটা খুব ভালো লাগে আমার। চলো, তোমাদের দাদা টিকিট কেটে দিল, ও চলে যাবে। আমি চলে যাই? যাও। চলো, আমি একটা সিগারেট নিই, প্যাকেট। জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বলো? চেনাই যাচ্ছে না। ট্রেনের তো কোনো খবর দেখতে পাচ্ছি না, আমি পুরো ফাঁকা। চলে এসছি আমরা দুজনে একসাথে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম থেকে একটু দিয়ে দাও তো জলে বোতল। পুরো ঠান্ডা নেই, নর্মাল ঠান্ডা আছে। পরে কথা বলছি। আমরা ফাঁকা ট্রেন পেয়েছি, নৈহাটি লোকাল। পুরো ফাঁকায় যাবো। ছাড়লো 12টা 22, পুরো ফাঁকা ট্রেন, খুব সুন্দর। বসে আমরা যাচ্ছি। আগের ট্রেনটা ঠিক এর উল্টো ছিল, কি প্রচণ্ড ভিড়ের জন্য দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না। এখন বেশ ফাঁকা, বসে যাচ্ছি। চলো ব্যারাকপুর নেমে আবার কথা বলছি। আসছে কম চুলে। আচ্ছা, হোস্টেল
সাইডেরটা দেখো, এই তো ফুল ফুল, এটা দেখো, এইটা দেখো, এই অ্যাশ কালারটা দেখো। এরপরে স্টেশনে ব্যারাকপুর আমরা নামবো। এটা টিটাগড়। হ্যাঁ, একদম কেনা তো 40 টাকা, 5 টাকা কম দেবো। না 40 টাকা অনেক বেশি গো। ওদিকে চল, একটা কাঁচা মিঠা আমের দাম বলে 40 টাকা, খাবো না আমরা। চলো ফাইনালি আমরা ব্যারাকপুর নেমে গেছি, আর প্রচণ্ড রোদ্দুর, বাবা কি রোদ্দুর। আর আসবো না কারোর বাড়ি, বাড়িতে থাকবো, আর বেরোবো না। এই যে ব্যারাকপুর স্টেশন। দাদা বৌদির শহর বিরিয়ানি, ভুলভাল বলছি। সত্যি এই গরমে পাগলটাই বেরোয় রাস্তায়, আমরা পাগলই। কি গরম কি গরম বাবা, যতক্ষণ না বাড়ি পৌঁছাতে পারছি, এসিটা চালিয়ে বসতে পারছি, ততক্ষণ শান্তি নেই এই গরমের মধ্যে বাবা। জলটা গরম হয়ে তখন দিয়েছে, গরম গরম চেঞ্জ হবে। ফাইনালি চলে এসেছি বান্ধবীর বাড়ি। বাপরে বাপ কি রোদ্দুর, আর আসবো না এই গরমে রোদ্দুরে। এই যে ওরা এখন এসি চালিয়ে দিয়েছে, আমরা বসে আছি, কিছুক্ষণ বসি রেস্ট নিই, তারপরে জানি না কি করব, বসি আগে। আর গরমে আমার জামা টামা সব ভিজে গেছে, একদম ঘেমে পুরো চপচপে হয়ে গেছি। বেশি কষ্ট হয়েছে বলতো ব্যারাকপুর স্টেশনে নেমে যে টোটো করে আসলাম এই জায়গাটা। দমদম থেকে ব্যারাকপুর এসেছি, একটুও কষ্ট হয়নি, কিন্তু আমাদের মধ্যমগ্রাম থেকে ব্যারাকপুর যখন এই দমদম যখন গেছি খুব কষ্ট হয়েছে। এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এই দেখো হাতা কাটা নাইটি একটা পরে নিয়েছি, বাড়ি থেকে রাগারাগি করছে, বলছে তুই নাইটি নিয়ে এসেছিস কেন, আমার কি নাইটি ছিল না? না আমি হাতা কাটা পরি, তো আমার হাতা কাটা পরাই অভ্যাস। কি এটা ট্রেনের টিকিট, সাবধানে রাখ। তো একটা নাইটি পরে নিয়েছি, এসে গেছি, অনেকক্ষণ হয়েছে, এখন বেশ খুব আরাম লাগছে। এখন আর মনে হচ্ছে না যে আসতে পারবো না, তাই না সঙ্গীতা? এখন এসি চলছে না, এখন মুখে হাসি ফুটেছে দেখো। এখন বাজে হচ্ছে 1:43, আমরা এখন বসে গল্প করব। আর ওকে বারবার করে বারণ করেছিলাম তুই মাংস রান্না করবি না, ও কিন্তু শোনেনি, ও ঠিক রান্না করছে মাংস। ও রান্নার মাসি আছে, রান্নার মাসি সব রান্না করে দিয়ে গেছে, আর সব গুছিয়ে দিয়ে গেছে মাংসটা রান্না করার জন্য। ও মাংসটা রান্না করছে, ঠিক আছে। আর এখন বলছে চা খাবি তুই, আমি বলছি না এই গরমে আর চা খাবো না, থাক। ও এখন নিয়ে আসতে হচ্ছে আইসক্রিম। চলো খুব মজা করব, অনেকবার একই কথা বলছি, খুব মজা করব। মজা তো করতে এসছি, গল্প করতে এসছি, অবশ্যই আনন্দ করব, মজা করব। আর একটা সারপ্রাইজ দিয়েছে আমাকে, জানো কালকে আমার অ্যানিভার্সারি, আমি তো কাউকে বলিনি, কেউ জানেও না। তোমরা যতক্ষণে জানবে ততক্ষণে কালকে আমার অ্যানিভার্সারি, কালকেই তোমরা পাবে এই ভিডিওটা। তো ও আমার জন্য একটা গিফট দিয়েছে, সেই গিফটটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো, এখানে দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো, থাক বাড়ি গিয়ে দেখাবো গিফটটা। ও আমাকে একটা গিফট দিয়েছে, যেহেতু কালকে অ্যানিভার্সারি, কালকেই ওর বাড়ি আসার কথা ছিল অ্যাকচুয়ালি, সঙ্গীতার জন্য আজকে এসছি, সঙ্গীতার একটা কালকে একটা দরকার আছে সেই জন্য। তো চলো খুব ভালো লাগছে, এখন বসি আইসক্রিম খাই, পরে কথা হবে। ভাত খাওয়ার আগে আমরা আইসক্রিম খাচ্ছি। রেগে গেছিল না? তোর ওপর রেখেছিল, ওই যে বলেছি চলে যাবো, কোথায় যাবে? মিষ্টি দিন হোটেল খেতে যাবো। টাইম এখন 2:45, চলো এখন একটু আমরা অনেকক্ষণ গল্প করলাম, আইসক্রিম খেলাম, গল্প করলাম। ওরে বাবা রে, ভেতর থেকে বাইরে এসে কি গরম, বলতে চাচ্ছিলাম ঠান্ডা। তো এখন খাওয়া দাওয়া করতে বসবো। মাটন করেছে, বোয়াল মাছ করেছে, লাউ দিয়ে ডাল করেছে, স্যালাড কেটেছে, এটার তলায় কি পটল ভাজা, আর এটা ও এটার মধ্যে কিছু নেই। চলো এই হচ্ছে আমাদের, না গরম লাগবে বলছে। ঘরের ভেতরে ছিলাম তো এসির মধ্যে, কি ঠান্ডা ভাল লাগছিল, আর বাইরে যেই বেরিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। পরে আর আসবো না, আবার অনেক পরে আসবো, কারণ খাওয়া দাওয়া করে আমরা তিনজনে শুয়ে শুয়ে উদম গল্প করব, করে তারপরে চাটা খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো।
আমরা যতবার আসি ততবার আমরা এখানে নিচে বসেই খাই, হ্যাঁ রে। নিচে বসে খেতেই ভাল লাগে আমাদের। হ্যাঁ দেখ টেবিলে আছে, আমি জলটা নিয়ে আসি। আমি বসে পড়েছি সবার আগে, সঙ্গীতা কাজ করছে দেখেছো? ওটা কি করেছে? ওটা আমের ঝোল, ভালো করেছে। ওইটাই ভাল লাগবে খেতে, দেখবি। বারবারই বলছি তোমাদেরকে, এই গরমের মধ্যে আর আসবো না, কেউ কারোর বাড়ি যাবো না এই গরমের মধ্যে। আর যা গরম, এই গরমের মধ্যে খুব কষ্ট হয়েছে আসতে। তো আমরা এখান থেকে বেরোবোই, ইচ্ছা আছে 6টা 6:30 নাগাদ বেরোনোর। বেরিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে আজকে একটু সুমিদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কারণ কালকে যেতে পারিনি, কালকে তো অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তোমরা জানো, যেতে পারিনি। তো আজকে একটু ইচ্ছা আছে যাওয়ার। বাড়ি পৌঁছে গিয়ে একেবারে ফ্রেশ হবো না, একেবারে সুমিদের বাড়ি ঘুরে এসে তারপরে ফ্রেশ হবো। রান্নাবান্না তো করাই আছে। শান্টুও আজকে বেরিয়েছে বন্ধুদের সাথে, স্টার মলে গেছে সিনেমা দেখতে। এদিকে আমিও চলে এসেছি, আর তোমাদের দাদা একা রয়েছে বাড়িতে। এই যে ম্যাডাম, ওটা কি করেছে সেটা আমের ঝোল, ওইটা আমের টক বানিয়ে রেখে চলে ওটা গেছে। আমি খুব ভাল চাটনি লাগবে করতে জানিস, জানিস? ওইটাই ভাল লাগবে, দেখবি শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। চাটনি করতে বলেছিলাম, ও আমের টক করে দিয়ে পালিয়েছে। বন্ধুরা রান্নাগুলো এত ভালো হয়েছে কি বলবো। ও রান্নার মাসি লাউ দিয়ে ডাল, বোয়াল মাছ, পটল ভাজা করে দিয়ে গেছে, ওই তিনটেও খুব ভালো হয়েছে। আর ও তো মাটন খুব ভালো করে, মাটন করেছে, খুব ভালো হয়েছে। আর আমের চাটনিটা কে করেছে? মাসি না তুই? চাটনি হলে খেতে ভালো। চাটনি তো ভালো লাগে না। বন্ধুরা টাইম 3:30, জম্পেস করে এখন আড্ডা দেবো, শুয়ে শুয়ে 3 জনে আড্ডা দেবো। 6টা 6:30 নাগাদ বেরোবো। এখন একটু গল্প করবো, আড্ডা দেবো। এতক্ষণ গল্পই করছি সারাক্ষণ ধরে, যখন থেকে এসেছি তখন থেকে গল্পই করছি। তো ওর ঘরটা খুব সুন্দরভাবে সাজানো, দেখো ফল সিলিংটা কি সুন্দর, আর চারিদিকে ফুল টুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এই দেখো খুব সুন্দর করে সাজানো ঘরটা, ঝাড়বাতি, টিভি র্যাক, খুব সুন্দর করে সাজানো। অনেক বড় ঘরটা। দেখো আবার আইসক্রিম দিয়েছে, আইসক্রিমটা ভালো বলেছে বলে ওই জন্য আবার দিয়েছে। ভালো বলেও বিপদ। হ্যাঁ সঙ্গীতা এসে চালাচ্ছে। খাবার দাবারগুলো ঘরে রেখে ভালো করেছিস, কেন বলতো? হ্যাঁ ভালো থাকবে, এসি চলছে, অসুবিধা নেই। এবার একটু গড়াগড়ি। এই ফোনটা কোথায় চার্জ দিয়েছিস? অবস্থা আমার শোচনীয়, ফোনটা শুধু চার্জ চলে যাচ্ছে। তো চার্জার নিয়ে এসেছিলাম, যদি বলা যায় না 3 পিন চার্জার যদি না থাকে, ওর যেহেতু আইফোন, ওর জন্য ও তা চার্জ দিয়েছি। আইসক্রিমটা খেয়ে নিই তারপর শোবো। গুড ইভিনিং বন্ধুরা, সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ড্রেস করে নিয়েছি, এখন বাজে প্রায় 6টা। বান্ধবী গেছে চা করতে, চা করে নিয়ে আসবে, চা খাবো, খেয়ে বেরিয়ে যাব। বেশ আনন্দ করলাম, বেশ আরামেই ছিলাম সকাল থেকে। আর আমার গালে দেখো একটা ব্রণ হয়েছে, ব্রণটা কি ব্যথা। তো আবার কবে আসবো জানি না, অনেকদিন পরে আসবো আবার। কেন বলো তো? যা গরম পড়েছে, গরমে কোথাও বেরোবো না, অনেকবার বলেছি কথাটা তোমাদেরকে। তো চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব এখন ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে তোমাদের দাদা বলেছিল যে যদি পারো বিরিয়ানি নিয়ে আসতে। দেখি এখন বলতে পারছি না কী করি। আর যা গরম, এই গরমের মধ্যে বিরিয়ানি না খাওয়াই ভালো। তো এখন তোমরা বলবে নিজে তো মাটন দিয়ে ভাত খেলে, তো মাটন দিয়ে ভাত খাওয়া বিরিয়ানি খাওয়া দুটো আলাদা। মাংসটা বেশি রিচ হয়নি, মাংসটা হালকা পাতলাই হয়েছে। খেয়েছি, রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছে। চলো চা খাই, খেয়ে দিয়ে বাড়ির দিকে যাই। সব কিছুর পরে তো পরিণাম বাড়ি তো যেতেই হবে। চলো বাড়ির দিকে যাই, তারপরে একটু সুমিদের বাড়ি যাবো আজকে। চলো যা। মেয়ে থাকবে না? মেয়ে থাকবে, মেয়ে এসে ওরে বাবা কতটা করে চা দিয়েছে দেখো, পুরো কাপ ভর্তি ভর্তি। চলো আমার ভালো। চলো বন্ধুরা একদম রেডি হয়ে গেছি। আমি লিপস্টিক দিয়েছিলাম না, আমার সঙ্গীতা বান্ধবী বলে একটু লিপস্টিক দে, তার জন্য আবার একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। বাজে হচ্ছে 6:25। সঙ্গীতা চল, দেরি হয়ে যাবে আমাদের, চল 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 চলো বেরোই আমরা। আরে তুলেই তো দিতে। সঙ্গীতা ছাতা ফেলে গেছি একবার, দাঁড়া একটু। চলো আমরা সারাদিন বান্ধবীরা খুব আড্ডা দিলাম, মজা করলাম। এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি তো যেতেই হবে। চলো বাড়ি যাই। আর একটু তুই কবে যাবি? একটু থাকতেই পার। না চলে যাই, দেরি হবে। একটু গরমটা কমুক, বর্ষা পড়ুক তারপরে। মনে আছে সঙ্গীতে সম্পার বাড়ি এসেছিল আমরা, কি বৃষ্টি। সম্পা রাগ করেছে, সম্পার রাগ ভাঙাতে এসেছি আমরা। চলো
মেয়েটার সাথে দেখা হলো না, মেয়েটা কলেজে গেছে, আস্তে আস্তে 6টা 6:30 বেজে যায়। চলো দেখানোই হয়নি সে দেখো অনেক সুন্দর একটা কাজ করেছে। দেখো ঘরের ভেতরে কি সুন্দর কলের জায়গা করেছে। ও কিছু হবে না, এত সুন্দর। এখানে কিন্তু টাইম কলের পুরো সিস্টেম করে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা জল গায়ে ঢালতে পারবে। ওয়াশিং মেশিন রেখেছে, উপরে একটা কি ইনভার্টার না ইয়ে মিনি ফ্রিজ। মিনি ফ্রিজ এখানে রেখেছিস কেন? এটা ঠাকুরের। ও আচ্ছা আচ্ছা। এই টয়লেটের কাজ হচ্ছিল, তোমাদেরকে টয়লেটটাও দেখাই। ওরে বাবা দারুণ করেছে, দেখো টয়লেটে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না। খুব সুন্দর টয়লেটটা করেছে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। আমি যতবার দেখছি ততবার ওকে বলছি খুব সুন্দর হয়েছে। ফল সিলিং করেছে, কি সুন্দর। চলো, এই কাজগুলো হচ্ছিল বলে ও বিজি ছিল, ও নিজেও আসতে পারছিল না আর আমরাও আসতে পারছিলাম না। ঠিক আছে চলো, সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আসলাম। এবার আমরা ট্রেন ধরে আমি নামবো সোদপুর, সঙ্গীতা নামবে দমদম। চলো কাট করে দিলি। ট্রেনে উঠে গেছি বন্ধুরা, সোদপুর নামবো। আর ওই যে সঙ্গীতা বসে আছে। সোদপুর স্টেশনে নেমে গেছি বন্ধুরা, টাইম 7টা। চলো এবার অটোতে উঠবো, বাড়ি যাবো। অটোর লাইন। বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ, এখন বাজে 8টা 10। আমাদের এখানে মিটিং হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। এখন যাচ্ছি হচ্ছে সুমিতা বাড়ি। ঠিক আছে, বেশি কিছু শেয়ার আর করবো না এই ব্লগে, তার কারণ আমার ব্লগটা অলরেডি ফুল। ঠিক আছে চলো সুমিতা বাড়ি যাবো।